হ্যাঁ, দেখুন, এটা স্পষ্ট যে বাংলাদেশে আসা আমাদের জন্য বেশ ভিন্ন একটা অভিজ্ঞতা। আমাদের দেশের মাটিতে উইকেটগুলো বেশ চমৎকার ও বাউন্সি হয়। পেসারদের জন্য উইকেট থেকে একটু বেশি মুভমেন্ট পাওয়া যায়। আর আর এখানকার উইকেটগুলো স্পষ্টতই বেশ স্পিন সহায়ক। তবে আজকের উইকেট শুরুর দিকে পেসারদের জন্য বেশ ভালো ছিল। আমার মনে হয় পাওয়ার প্লেতে পেসাররা বেশ ভালো শুরু করেছিল এবং আমরা জানতাম যে মাঝের ওভারগুলোতে স্পিন বড় ভূমিকা পালন করবে। তাই এই উইকেটে আমরা যেভাবে খেলেছি এবং একটি ব্যাটিং ইউনিট হিসেবে যেভাবে পারফর্ম করেছি তাতে আমি খুবই খুশি। হ্যাঁ, রান নিয়ে আমরা বেশ খুশি। তবে একটি দল এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা এই 240 রান নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং বেশ সন্তুষ্ট। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম বল এবং সেটা নিয়ে আমি অবশ্যই খুবই আনন্দিত। বিষয়টা হলো এই উইকেটে কিভাবে বল করতে হবে তা বোঝা এবং একটি বোলিং ইউনিট হিসাবে আমাদের জন্য কোনটি কার্যকর হবে, আমরা কিভাবে উইকেট নেব ও চাপ তৈরি করব সেটা নির্ধারণ করা। আমরা ভেবেছিলাম যে সম্ভবত উইকেটে জোরে বল করা এবং একটু টার্ন করানোই সেরা উপায় হবে। আমি জেডেন লেনক্স এবং টম লাথামের সাথে কথা বলেছিলাম যে ফ্লাডলাইট যখন জ্বলে উঠবে তখন উইকেটে হয়তো আরও একটু বেশি স্পিন করবে। তাই আমি ভাবলাম বলটা করে দেখি এবং হ্যাঁ, বেশ ভালো লেগেছিল। আর অবশ্যই এটা আমার প্রথম আন্তর্জাতিক উইকেট, তাই আমি এটা আনন্দের সাথেই গ্রহণ করছি। হ্যাঁ, শতভাগ। আমার মনে হয় আমি এখানে পঞ্চমবারের মতো এসেছি। সম্ভবত এটা আমার পঞ্চম বা ষষ্ঠবার এখানে আসা। অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে আমি এসেছি। আর হ্যাঁ, আমি 2022-23 সালেও ব্ল্যাক ক্যাপসদের হয়ে এখানে এসেছিলাম। একটি ম্যাচ খেলেছিলাম এবং প্রথম বলেই গোল্ডেন ডাক হয়েছিলাম। তাই আমার অভিষেকটা খুব একটা ভালো ছিল না। তবে হ্যাঁ, আপনি যখন অতীতে এখানে এসেছেন তখন আপনি বোঝার চেষ্টা করেন যে এই উইকেটগুলোতে কিভাবে খেলতে হবে এবং আপনার জন্য কোনটা কাজে লাগবে। আমার মনে হয় আমাদের পুরো স্কোয়াডের প্রায় সবাই এর আগে ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলেছে, তাই এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয় সে সম্পর্কে সবারই ভালো ধারণা আছে। ব্যাটিং বিভাগে টম লাথাম, হেনরি নিকোলস, উইল ইয়াংয়ের মতো খেলোয়াড়রা ব্ল্যাক ক্যাপসদের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছেন। তাই আমার এবং অন্যান্য তরুণদের জন্য তাদের কাছ থেকে শেখা এবং এই উইকেটগুলোতে স্পিনার কিংবা পেসারদের কিভাবে সামলাতে হয় সে সম্পর্কে ভালো প্রশ্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। গত মৌসুমের নিউজিল্যান্ড এ দলের সফরটি বেশ ভালো ছিল এবং এই উইকেটগুলোতে কিভাবে খেলতে হয় সে সম্পর্কে আমরা বেশ ভালো কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই আমার মনে আছে যখন 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলাম এবং শরীফুল আমাকে বোল্ড করেছিল। তবে আজ 6 নম্বরে ব্যাট করার কারণে আমার ভূমিকাটা ভিন্ন ছিল। ক্রিকেট একটা মজার খেলা এবং যা কিছুই আসুক না কেন আপনাকে তা মেনে নিতে হবে। আমি প্রথম বলটা সামলে নিতে পেরে খুশি ছিলাম এবং এরপর স্নায়ুর চাপটা একটু কমে যায়। আমার মনে হয় সেটা এখন অতীত এবং আপনাকে সেটা পেছনে ফেলেই আজকের দিন এবং সামনের ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে। আমি আগে যেমনটা উল্লেখ করেছি, তাদের পেসাররা খুব ভালো এবং বেশ অভিজ্ঞ। আমি মনে করি শরীফুল, রানা এবং তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটে মানসম্পন্ন বোলার এবং তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো। তাদের পেস বিভাগ আজ দুর্দান্ত ছিল। তারা মাঝের ওভারগুলোতে এবং ডেথ ওভারে যেভাবে বল করেছে তা আমাদের জন্য কাজটা বেশ কঠিন করে দিয়েছিল। বিশেষ করে নতুন বলে তারা একেবারে নিখুঁত ছিল। আমার মনে হয় উইকেটটা খুবই সুন্দর আচরণ করেছে। অতীতে এই উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে ছেলেদের মধ্যে মিশ্র ধারণা ছিল। তবে অনুশীলনের উইকেটগুলোকেও কৃতিত্ব দিতে হয়। আমাদের মনে হয়েছিল অনুশীলনের উইকেটগুলো বেশ ভালো ছিল এবং মূল উইকেটের মতোই ছিল। তাই আমাদের কাজ ছিল তারা যেমন উইকেটই দিক না কেন তার সাথে নিজেদের মানিয়ে নেওয়া। আমরা কোনো অভিযোগ করতে পারি না। আমাদের ব্যাটিং ইউনিটের মধ্যে যোগাযোগ ঠিক রাখা এবং এই উইকেটে কিভাবে খেলবো সে বিষয়ে তাদের সাথে একমত থাকি তা নিশ্চিত করাই ছিল আমাদের মূল কাজ। মাঝের ওভারগুলোতে মূল বিষয় হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে খেলা। আমি যখন মাঠে নামি তখন আমরা দ্রুত 2টা উইকেট হারিয়েছিলাম, তাই তখন একটু চাপ সামলানো এবং ডেথ ওভারের জন্য আমাদের হাতে যেন যথেষ্ট উইকেট থাকে তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। উইকেটটি ধীরে ধীরে কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। স্পিনারদের পাশাপাশি আমাদের পেসাররাও বেশ সাহায্য করেছে।
আমার মনে হয়েছিল শেষের দিকে তাদের হাতে অনেক উইকেট ছিল। আবারও বলছি, ক্রিকেট একটা মজার খেলা। আপনি শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। আবার অন্য দিনগুলোতে শেষ দিকে ভালো জুটি গড়ে ওঠে এবং ম্যাচটি তাদের দিকেই হেলে পড়ে। তাই একটা বোলিং ইউনিট হিসাবে আমাদের কাজ হলো ওই দিনের উইকেটের আচরণের সাথে নিজেদের মানিয়ে নেওয়া। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, শুরুর দিকে আমাদের মনে হয়েছিল কাজটা বেশ কঠিন হবে, তাই উইকেটটি ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। আমি যখন মাঠে ছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম যে লড়াই করার মতো স্কোর কত হতে পারে। ছেলেরা বলছিল যে 240-এর বেশি যে কোনো রান আমাদের জন্য ভালো হবে। আমরা জানতাম যে তাদের জন্য এই রান তাড়া করা কঠিন হবে, কারণ উইকেট আরও ধীর গতির হতে থাকবে। তাই আমরা ভেবেছিলাম 240-250 ভালো স্কোর হবে। তবে পরের ম্যাচে হয়তো আরও ভালো উইকেট থাকতে পারে, তখন হয়তো 280-300 রান ভালো স্কোর বলে গণ্য হবে। এটা নির্দিষ্ট দিনের ওপর নির্ভর করে। ম্যাচের শুরুতে অনেক সময় বলা কঠিন হয়ে যায় যে ভালো স্কোর আসলে কোনটা হবে। তবে মাঝের দিকে আমাদের হাতে উইকেট থাকা এবং খেলার মাঝামাঝি ও শেষ দিকে এসে আমরা বলতে পারি যে এখানে 250 একটা ভালো স্কোর। আমি আগেই যেমনটা বলেছি যে অনুশীলনের উইকেটগুলো বেশ একই রকম ছিল, তাই আমরা জানতাম যে উইকেট যত বেশি ব্যবহার হবে এটি স্পষ্টতই তত বেশি ধীরগতির হতে থাকবে। তাই একটি ব্যাটিং এবং একটি বোলিং দলের দিক থেকে এর সাথে মানিয়ে নেওয়া এবং উইকেট কেমন আচরণ করছে ও এই উইকেটে খেলার জন্য আমাদের পরিকল্পনা কি তা নিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ রাখাটা জরুরি ছিল। হ্যাঁ, আমরা জানতাম যে এটি একটি দিনের ম্যাচ, দিনের বেলা বেশি গরম থাকে, তাই সূর্য উইকেটটিকে তপ্ত করেছিল এবং উইকেটে অনেক বল খেলা হচ্ছিল। তাই আমি যেমনটা বললাম, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রাখাটা জরুরি ছিল যে উইকেট কেমন আচরণ করছে। তবে হ্যাঁ, আমরা জানতাম যে উইকেট ধীরগতির হতে চলেছে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে, এবং তাদের স্পিনাররা মূল ভূমিকা পালন করবে। তাই আমাদের জন্য লক্ষ্য ছিল নিজেদের মধ্যে ভালো যোগাযোগ রাখা এবং স্পিনারদের বিরুদ্ধে একটা ভালো গেম প্ল্যান তৈরি করা। সম্ভবত না, আমার মনে হয় তারা বেশ ভালো খেলেছে। তারা এই রান তাড়া করা থেকে মাত্র একটি ভালো ইনিংস দূরে ছিল। আর আমাদের দিক থেকে বলতে গেলে আমরা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছিলাম এবং ম্যাচটা আমাদের দিকে চলে আসে। আমার মনে হয় তারা শেষ ওভার পর্যন্ত, মানে শেষ উইকেটটি পড়া পর্যন্ত ম্যাচেই ছিল। তাদের একজন ব্যাটসম্যান 50-এর উপর রান করে থিতু হয়েছিল, তাই কখন কি ঘটে তা আগে থেকে বলা যায় না। তবে হ্যাঁ, আমরা ম্যাচের ঠিক সময়ে উইকেট নিতে পেরেছিলাম এবং সম্ভবত সেটাই আমাদের সাহায্য করেছে। ভালো প্রশ্ন। আমি আসলে নিশ্চিত ছিলাম না। আমি বেশিরভাগ সময় বাউন্ডারির কাছেই ফিল্ডিং করেছিলাম। তবে আমি নিশ্চিত ছিলাম যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে টম ল্যাথাম এবং পেসারদের ভালো পরিকল্পনা ছিল, এবং দেখে মনে হচ্ছিল টম বোলারদের ঘন ঘন পরিবর্তন করতে পেরে বেশ খুশি ছিল, যাতে ব্যাটসম্যানরা কোনো নির্দিষ্ট বোলারের বিরুদ্ধে স্থির কোনো পরিকল্পনা করে নিতে না পারে। তবে হ্যাঁ, আমাদের দিক থেকে আমরা জানতাম যে হাতে 6 উইকেট থাকলেও আমরা পরপর দ্রুত কয়েকটি উইকেট তুলে দিতে পারি এবং হঠাৎ করেই দেখা যাবে তাদের হাতে মাত্র 4টা উইকেট আছে। তাই আমাদের কাজ ছিল শান্ত থাকা এবং উইকেট নেওয়ার পাশাপাশি চাপ তৈরি করা। আমার মনে হয় এই ম্যাচে আমরা অনেকগুলো ডট বল করেছি, যা আমাদের বেশ সাহায্য করেছে। আবারও বলি, আমি মনে করি ডট বল অনেক চাপ তৈরি করে আর সেখান থেকেই উইকেট পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই নাথান স্মিথ এবং ব্লেয়ার টিকনারকে কৃতিত্ব দিতেই হয়। নাথান স্মিথ স্পষ্টতই নতুন বল হাতে একজন মানসম্পন্ন বোলার এবং উইকেট এনে দিতে পারে। এটা সত্যি খুবই উপকারী এবং তাদের ব্যাটিং দলের ওপর দারুণ চাপ সৃষ্টি করছিল। তবে হ্যাঁ, আমরা এটাও জানতাম যে বাংলাদেশে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং মাঝের ওভারগুলোতে তারা বেশ ভালো। তাই আমাদের কাজ ছিল শান্ত থেকে সঠিক কাজগুলো করে যাওয়া। দ্বিতীয় উইকেটে তারা একটি দারুণ জুটি গড়েছিল, মনে হয় সেটা 100-এর বেশি বা 100-এর কাছাকাছি ছিল। এরপর টিকনার শেষের দিকে এসে জানতো তাকে কিভাবে বোলিং করতে হবে। সে নিজের গেম প্ল্যানে স্থির ছিল, যা আমাদের জন্য কাজে দিয়েছে। আমার মনে হয় উইকেটে প্রচুর স্লোয়ার ও কাটার ব্যবহার করাটা বেশ কাজে লেগেছিল। হ্যাঁ, দুজনকেই কৃতিত্ব দিতে হয়, তারা দারুণ পরিশ্রম করেছে।
তারা খেলাটাকে ভালোবাসে, বোলিং করাটাও খুব ভালোবাসে। আর ব্রায়ান এবং লেনোকে কৃতিত্ব দিতেই হয়। লেনো স্পষ্টতই স্পিন বোলিংয়ে দারুণ দক্ষ একজন বোলার এবং ভারতে সে দুর্দান্ত করেছে, আর এই ম্যাচেও তাই করেছে। সে যেভাবে বল করেছে, যেভাবে নিজেদের গেম প্ল্যানে স্থির ছিল, তা এক কথায় অসাধারণ। আর টিকনারের ক্ষেত্রে বলতে হয়, গত কয়েক বছরে সে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ওই কাঁধে চোটের পর ফিরে আসা এবং এই উপমহাদেশে এসে 4 উইকেট নেওয়াটা সত্যিই অসাধারণ। তাই হ্যাঁ, দুজনেই দারুণ কাজ করেছে। So yeah, well done to both of them.